দেখতে পাই। আর যদি দেয় তাহলে কি টাইপের ডিসকাউন্ট ইভেন্ট আর কবে বা আসবে। এছাড়া খুবই শীঘ্রই তোমরা কিন্তু নিউ গোল্ডেন শেড বান্ডেল একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছো। তো কি জানো যে এটা কবে আর কোন ইভেন্টের মাধ্যমে বা আসবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নতুন ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভের উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি লেজেন্ডারি ফ্যাটালি ইভেন্ট রিলেটেড আপডেট। আমরা জানো কিনা যায় না, তবে OB46 আপডেটের জন্য কিন্তু আমাদের একটি লেজেন্ডারি স্কাইং ডিজাইন করা হয়েছে, বুঝছো? আর এই স্কাইংটি এতটা ইউনিক করা হয়েছে, যখন সবাই প্লেনের মধ্যে থাকবে তুমি কিন্তু প্লেনের মধ্যে থাকবে না, তুমি কিন্তু প্লেনের উপরে কিংবা পাশে কিন্তু হাঁটতে থাকবে। আসলে এখানে কিন্তু কোনো রকম লজিক কাজ করতেছে না, কোনো রকম গ্র্যাভিটিও কিন্তু কাজ করতেছে না। এছাড়া স্কাইং থেকে তুমি যখন ল্যান্ডিং করবে তখন কিন্তু স্কাইং থেকে ল্যান্ডিং এর যে আমাদের স্টাইলটি সেটাও কিন্তু একদমই অন্যরকম, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে দেখো আমি হাঁটতে হাঁটতে কিন্তু ল্যান্ডিং করে ফেলতেছি, এরপর কিন্তু আমাদের নামার যে স্টাইলটা সেটা কিন্তু অনেকটা ইউনিক করা হয়েছে। তাছাড়াও যখন আমাদের একদম সফট ল্যান্ডিং এর টাইম এসে পড়বে তখন কিন্তু অনেকগুলো ফ্যালকো একসাথে মিলে কিন্তু আমাদের সার্ভবোর্ডের মতো হয়ে যাবে। তার মানে বুঝতে পেরেছো একটা স্কাইং এ আমাদের কত রকম ফিচার্স রাখা হয়েছে। যখন তুমি প্লেনের সাথে থাকবা তখন কিন্তু একরকম ফিচার্স, যখন তুমি ল্যান্ডিং করবা তখন কিন্তু একরকম ফিচার্স, এন্ড অ্যাট দ্য লাস্ট তুমি যখন সফট ল্যান্ডিং করবা তখন কিন্তু একরকম ফিচার্স রাখা হয়েছে। আর স্কাইংটি কিন্তু ডিজাইন করা হয়েছে আমাদের উড়া কোলাবরেশন স্পেশাল। উড়া কোলাবরেশনটা যখন স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা স্কাইং এর ফ্যাটাল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। আর আমি কোনো মন করে কথা বলছি না, অলরেডি আমাদের উইন্ড উড়া যে স্কাইংটি রয়েছে এটা কিন্তু ফ্যাটাল ইভেন্টের প্রি অ্যাক্সেসটা কিন্তু আমার হাতে চলে আসছে। এখানে কিন্তু আমাদের ফ্যাটাল ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখা হয়েছে আমাদের স্কাইংটি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবং তার পাশাপাশি প্রত্যেকটা স্কাইংয়েরই কিন্তু একটি নিজস্ব অ্যানিমেশন থাকে, সেটাও কিন্তু আমাদের ফ্যাটাল ইভেন্টে কিন্তু অ্যাড করা হয়েছে। তার মানে ফ্যাটাল ইভেন্টে কিন্তু আমাদের উড়া থিমের উপর কিন্তু একটি স্কাইং এবং তার পাশাপাশি কিন্তু একটি প্রোফাইল অ্যানিমেশন কিন্তু রাখা হবে। তার মানে মোটামুটি 1000 থেকে 1100 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি ফ্যাটাল ইভেন্ট থেকে কিন্তু এই স্কাইং এবং প্রোফাইল অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারবে। আর যদি ইভেন্টের কনফার্ম ডেটের কথা বলো তাহলে বলতে হচ্ছে যে ভাই এটা বলাটা কিন্তু একদম ইম্পসিবল, কারণ এখনো কিন্তু উড়া কোলাবরেশনটা স্টার্ট হয়নি। উড়া কোলাবরেশনটা স্টার্ট হওয়ার পরে কিন্তু ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর উড়া কোলাবরেশনের স্পেশাল ফ্যাটাল ইভেন্ট ছাড়াও কিন্তু আমাদের একটি রিঙ্গল ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। আর যে রিঙ্গল ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা আমার হাতে রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের উড়া কোলাবরেশন স্পেশাল ডিজাইন করে একটি লেজেন্ডারি মেল বান্ডেল। এটা কিন্তু দেখতে অনেকটা আমাদের কিন্তু গোল্ডেন শেড ফ্যামিলি কিন্তু বান্ডেল মতো করা হয়েছে। এক কথায় বলতে পারো তোমরা গোল্ডেন শেড ফ্যামিলির কিন্তু একটা কপি ভার্সন, তবে এটার কালার কম্বিনেশন, অ্যানিমেশন প্লাস ইফেক্টটা কিন্তু অনেকটা ইউনিক করা হয়েছে। আর মেল বান্ডেলের পাশাপাশি কিন্তু উড়া কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফিমেল বান্ডেল ডিজাইন করা হয়েছে, যেটাও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার কালার কম্বিনেশন, ইফেক্ট, অ্যানিমেশন কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি, এটাও কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। তবে মেল বান্ডেলের তুলনায় কিন্তু ফিমেল বান্ডেলের যে ইফেক্টটা সেটা কিন্তু কম হয়ে গেছে। এখানে আমাদের পেটের সাইডে কিংবা হাতের সাইডে কিন্তু আরো কিছু অ্যানিমেশন দেওয়া উচিত ছিল। আর এই ফিমেল বান্ডেলে কিন্তু ফেক্স মাস্ক আর জুতাটা কিন্তু খুব একটা সুন্দর করা হয়নি, তুমি জাস্ট জুতা আর ফেক্স মাস্কটা পরিবর্তন করে পড়লে কিন্তু সুন্দর লাগবে। এছাড়াও রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের একটি ওয়ালের স্কিন থাকবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের ওরা কোলাবরেশন স্পেশাল, যেখানে আমাদের ওয়ালের স্কিনের উপর তোমরা কিন্তু ড্রাগনের একটি অ্যানিমেশন দেখতে পাবা। অ্যাট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের একটা ইমোট থাকবে, যে ইমোটের কনসেপ্টই হবে একটি চরকি ঘুরতে থাকবে, যে চরকির উপরে কিন্তু আমাদের একটি ড্রাগন ঘুরবে, আর ড্রাগন ঘোরার কারণে কিন্তু আমাদের একটি ফোর্স ক্রিয়েট হতে থাকবে, আর যে ফোর্সের কারণে তুমি কিন্তু হাওয়ায় ভাসতে থাকবে। যেটা আমি তোমাদের বলেছি, যখন আমাদের উড়া কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে তোমরা কিন্তু উড়া কোলাবরেশন স্পেশাল এই রিঙ্গল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি উড়া কোলাবরেশন স্পেশাল এই ফ্যাটাল ইভেন্টের কোনো আইটেম ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এখানে শেষ না, উড়া কোলাবরেশনটি চলাকালীন অবস্থায় তোমরা কিন্তু বান্ডেলের একটি ইনকিউবেটর কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে চলেছো। আর এটি হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল বান্ডেলের ইনকিউবেটর, আমাদের গোল্ডেন শেড বান্ডেলের ইনকিউবেটরটা। আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা 100% শিওর থাকো, যখনই আমাদের উড়া কোলাবরেশনটি স্টার্ট হয়ে যাবে সেই কোলাবরেশন স্পেশাল আমাদের ইনকিউবেটর যতগুলো বান্ডেল রয়েছে, আই মিন গোল্ডেন শেড বান্ডেলের যতগুলো বান্ডেল রয়েছে, সিমিলার প্রত্যেকটা বান্ডেলে কিন্তু এটা রিঙ্গল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমার মতে খুব বেশি দিন ওয়েট করা লাগবে না, হাইস্ট হলে 1 মাসের মধ্যে কিন্তু আমাদের উড়া কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে। এবং উড়া কোলাবরেশন স্পেশাল যতগুলো ইভেন্ট দেখিয়েছে প্রত্যেকটা ইভেন্টই কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। উড়া কোলাবরেশন স্পেশাল তোমার কাছে কোন ইভেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর ইভেন্ট থেকে তোমরা কোন আইটেমটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই সবই তো বুঝলাম, তবে রিসেন্ট টাইমের মধ্যে আমাদের কোন রিঙ্গল ইভেন্টটা গেমের মধ্যে রানিং হবে এটা কি জানো? হ্যাঁ, অবশ্যই জানি, কেন জানবো না। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে পরবর্তী রিঙ্গল ইভেন্টের ব্যানারটা কিন্তু আমার হাতে রয়েছে, যে রিঙ্গল ইভেন্টের ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বেসিক্যালি এটা কিন্তু আমাদের ডিনো রিং ইভেন্ট হতে যাচ্ছে, যে রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের ডিনো কোলাবরেশন স্পেশাল যতগুলো বান্ডেল ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে রাখা হবে। ওল্ড নিউ মিলিয়ে আমাদের যতগুলো ডিনো বান্ডেল ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা ডিনো বান্ডেলে কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ডিনো বান্ডেল না থাকে তাকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। তবে আমার জানার মতে কিন্তু ডিনো বান্ডেল নিয়ে পরে খেললে কিন্তু মুভমেন্ট স্পিডটা কিন্তু অনেকটাই কমে যায়। এখন যদি তুমি কালেকশনের জন্য নিতে চাও তাহলে বলতে হবে যে নাও, আর যদি বলো যে গেম প্লে করবো তাহলে আমার মতে না নেওয়াটাই ভালো, কারণ যে বান্ডেলটা নিয়ে খেললে তোমার মুভমেন্ট স্পিডটি কমে যাবে, তুমি কিন্তু একবারের পর আরেকবার কিন্তু এই বান্ডেল নিয়ে খেলতে চাইবে। তবে মনে রাখতে হবে যে ডিনো কিন্তু আমাদের একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে, এখানে ডিনোর পরবর্তীতে যে আমাদের বান্ডেল কিংবা টোকেনের রিং ইভেন্ট আসবে এটা কিন্তু আমাদের ডেডিকেটেড ভাবে একটি বান্ডেল কিংবা টোকেনের রিং ইভেন্ট আসবে। আর আমার জানার মতে এটা আমাদের ফক্সলাইট যে রিং ইভেন্ট আছে এটা কিন্তু হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের রিং ইভেন্টে মোট 4টা লেজেন্ডারি আইটেম থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা। আবার এটার যে ফিমেল ভার্সন রয়েছে সেটা কিন্তু আমাদের রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু রাখা হবে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু রিং ইভেন্টে কিন্তু আমাদের একটা ইমোটা থাকবে, যেটা কিন্তু আমাদের ফক্সলাইট কোলাবরেশন স্পেশালি কিন্তু ডিজাইন করা। অ্যাট দ্য লাস্ট ইমোটের পাশাপাশি
পাশাপাশি কিন্তু রিঙ্গেল ইভেন্টে আমাদের একটা ওয়ালও রাখা হবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের ফক্সলাইট কোলাবরেশন স্পেশালি ডিজাইন করা। আচ্ছা, এবার আমি তোমাদের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে বেপাসের রিভিউটি করি। আমার কাছে কিন্তু 3টা মাসের বেপাসের রিভিউ কিন্তু চলে আসছে, আমি তোমাদের করে দিচ্ছি। আচ্ছা, প্রথমত যদি আমি তোমাদের অক্টোবর মাসের বেপাসের কথা বলি, এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসের বেপাসটা। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসের বেপাসের ফিমেল বান্ডেল। এটার হেড এন্ড প্যান্টটা কিন্তু ইউজ করার মতো, তা বাদে কিন্তু বাকি পার্টগুলো খুব একটা সুন্দর না। এখানে দেখো হেডটা শুধুমাত্র পরাইছে, এখানে কিন্তু হেডটা পরে ভালোই কিউট লাগতেছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের অক্টোবর মাসের বেপাসের মধ্যে রাখা হয়েছে M2490 লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এছাড়া বেপাসের মধ্যে রয়েছে আমাদের একটি সার্বোর্ড স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর প্যারাশুট স্কিনের পাশাপাশি কিন্তু বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের থিম একটি কিন্তু পিকআপ গাড়ি স্কিন, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর না। আপাতত কিন্তু এখানে আমি অক্টোবর মাসে বেপাসে কিন্তু ব্যানারটা দেখতে পাচ্ছি। আর ব্যানারের পরবর্তীতে কিন্তু আমাদের অক্টোবর মাসে বেপাসের মধ্যে কিন্তু একটি লেজেন্ডারি লুট বক্স স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু জুতার উপর ডিজাইন করা হয়েছে, আমার কাছে খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর লুট বক্স স্কিনের পাশাপাশি কিন্তু বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি সার্বোর্ড স্কিন, এবং তার পাশাপাশি আমাদের অক্টোবর মাসে বেপাসের যে আফতারটি আছে এটা তো থাকবে। তাছাড়াও বেপাসের মধ্যে কিন্তু রাখা হয়েছে আমাদের একটি লেজেন্ডারি প্যান স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর প্যান স্কিনের পাশাপাশি বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি গ্যারান্টি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া অক্টোবর মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি ওয়ালেট স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে। আবার তো অক্টোবর মাসে বেপাসের মধ্যে তোমরা দেখতে পাবো আমাদের অক্টোবর মাসে বেপাসের যে মেইন আইটেমটি, আই মিন হচ্ছে আমাদের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। না, খুব একটা খারাপ বলতে পারছি না, মোটামুটি কিন্তু ইউজ করার মতো। আমার কাছে তো খুব একটা খারাপ লাগেনি, তবে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এই তো গেল আমাদের অক্টোবর মাসে বেপাস। এবার নভেম্বর মাসে বেপাসের দিকে আসা যাক। এই যে এটা হচ্ছে আমাদের নভেম্বর মাসে বেপাস, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের নভেম্বর মাসে বেপাসের কিন্তু ফিমেল বান্ডেল। আমার কাছে কিন্তু বান্ডেলটা অনেক লেজেন্ডারি মনে হয়েছে। এটার হাতের পাশে দেখো পা, এছাড়াও আমাদের মাথায় কিন্তু অনেক সুন্দর কিন্তু একটি লেজেন্ডারি ইফেক্ট দেওয়া হয়েছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের নভেম্বর মাসে বেপাসের মধ্যে রয়েছে লেজেন্ডারি একটি MP40 স্কিন। MP40 স্কিন ছাড়াও কিন্তু বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের থিম একটি সার্বোর্ড স্কিন। আর সার্বোর্ড স্কিন ছাড়াও আমাদের নভেম্বর মাসে বেপাসের মধ্যে রয়েছে একটি ব্যানার, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর ব্যানারটি ছাড়াও কিন্তু নভেম্বর মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি কারি স্কিন রাখা হয়েছে, তবে কিন্তু এটা থিম একটি কারি স্কিন। আর কারি স্কিনের পাশাপাশি আমরা নভেম্বর মাসে বেপাসের মধ্যে দেখতে পাচ্ছি লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটি লেজেন্ডারি করা হয়েছে। লুটবক্স স্কিনটা কিন্তু সত্যি অনেকটি লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। আর লুটবক্স স্কিন ছাড়াও আমাদের নভেম্বর মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে লেজেন্ডারি সার্বোর্ড স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া বেপাসের মধ্যে তো অবশ্যই আমাদের নভেম্বর মাসে বেপাসের তো আফতারটা থাকবে। এছাড়া বেপাসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা লেজেন্ডারি মিনি ওয়েপন স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তাছাড়াও এই প্রথমবারের মতো কিন্তু আমি বেপাসের মধ্যে ডেডিকেট ভাবে কিন্তু একটি জুতার স্কিন দেখতে পাচ্ছি, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর জুতার স্কিন ছাড়া আমাদের বেপাসের মধ্যে রাখা হচ্ছে লেজেন্ডারি ব্যাকপ্যাক স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর ব্যাকপ্যাক স্কিন ছাড়া আমাদের নভেম্বর মাসে বেপাসের মধ্যে রাখা হচ্ছে আমাদের নভেম্বর মাসে বেপাসের উপর ডিজাইন করা লেজেন্ডারি গ্যারান্টি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে নভেম্বর মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি ইমোট থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইমোটটা লেজেন্ডারি আছে, তবে এটার যে টাইম ডিউরেশন এটা কিন্তু অনেকটা কম রাখা হয়েছে, যার কারণে আমার কাছে কিন্তু ইমোটটা খুব একটা ভালো লাগলো না। আমার মতে কিন্তু ইমোটের কনসেপ্টটা কিন্তু আরেকটু বড় করা উচিত ছিল। এট দ্য লাস্ট বেপাসের মধ্যে রাখা হচ্ছে আমাদের নভেম্বর মাসে বেপাসের যে মেইন আইটেমটি, আই মিন হচ্ছে মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। মেল বান্ডেলটা কিন্তু অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এটা সামনে, পিছনে, প্যান্টে, গায়ে, এমনকি আমাদের কাঁধের দিকে, মুখে সব জায়গায় কিন্তু অ্যানিমেশন দেওয়া হয়েছে। আচ্ছা, নভেম্বর মাসে কিন্তু বেপাসটা দেখা শেষ। এবার আসা যাক আমাদের ডিসেম্বর মাসে বেপাসের দিকে। এই যে এটা কিন্তু হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ডিসেম্বর মাসে বেপাসের কিন্তু ফিমেল বান্ডেল। ভাই সত্যি কথা বলতে এই বান্ডেলটা কিন্তু আমার কাছে দেখতে খুবই বিরক্ত লাগছে, শুধুমাত্র এটার হেডটা ছাড়া কিন্তু কোনো অংশ ইউজ করার মতো না। কেমনি ইউজ করবা এত রং বেরং, তারপর আবার আমাদের এতগুলো ঝোপঝাড় দিলে হয়? ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু বেপাসের মধ্যে M1917 এর কিন্তু একটি লেজেন্ডারি স্কিন রাখা হয়েছে। আর M1917 ছাড়াও কিন্তু আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে নরমাল একটি ব্যাকপ্যাকের স্কিন। এছাড়াও ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে তোমরা দেখতে পাবো আমাদের ডিসেম্বর মাসে বেপাসের ব্যানার। আর ব্যানারটি ছাড়াও কিন্তু বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের টোটোকারির একটি নরমাল স্কিন। টোটোকারির স্কিনের পাশাপাশি কিন্তু বেপাসের মধ্যে রয়েছে আমাদের লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর করা হয়নি, লেজেন্ডারি, তবে দেখতে কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এছাড়া বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি সার্বোর্ড স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আর সার্বোর্ড ছাড়া অবশ্যই আমাদের ডিসেম্বর মাসে বেপাসের যে আফতারই রয়েছে এটা তো থাকবে। আফতারের পাশাপাশি কিন্তু আমাদের ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে লেজেন্ডারি ব্যাটারি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আবার তো ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে তোমরা দেখতে চলেছো আমাদের ডেডিকেট ভাবে একটি প্যান্টের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর প্যান্টের পাশাপাশি কিন্তু বেপাসের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি গ্যারান্টি স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতেই পেয়েছো। আর গ্যারান্টি স্কিন ছাড়াও কিন্তু বেপাসের মধ্যে রয়েছে আমাদের একটি ওয়াল স্কিন, যেটা কিন্তু দেখতে আমাদের বাড়ি ঘরের মতো করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতেই পেয়েছো। এট দ্য লাস্ট আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসের যে মেইন আইটেমটি, আই মিন হচ্ছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসের মেল বান্ডেলটা। আমার মতে মেল ফিমেল দুটো বান্ডেল কিন্তু একদমই জঘন্য। এটার না আমাদের প্যান্ট, না আমাদের জুতা, না হচ্ছে আমাদের জামা, মানে কোনো কিছু ইউজ করার মতো। তো আমি কিন্তু তোমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে বেপাসের রিভিউটি করেছি। তোমাদের কাছে কোন মাসে বেপাসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার আসা যাক আমাদের রিসেন্ট যে কলাব আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে সেই বিষয়ে। আমাদের গেমের মধ্যে রিসেন্ট যে কোলাবরেশনটি স্টার্ট হতে যাচ্ছে সেই কোলাবরেশনের নামটা কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি। আর দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে আমাদের লবিটা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এবার দিওয়ালি ইভেন্টটা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু সমানভাবে চলবে, কারণ এটা আমাদের ইন্ডিয়ার রিজনাল ইভেন্ট হলো। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক নেপালি ভাইরা আছে, আর সিঙ্গাপুরে তো চলবে। এখন দেখো দিওয়ালি ইভেন্ট স্পেশাল তো অনেক ইভেন্টই দেওয়া হবে, তবে তার মধ্যে কিন্তু 3 থেকে 4টা ইভেন্টে কিন্তু কনফার্মেশন পাওয়া গেছে। প্রথমত এই মাসে কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি ডিসকাউন্ট ইভেন্ট আসবে, যে ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা
ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমি তোমাদের ডিসকাউন্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের একটি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট হবে, যে ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু 7 দিন আমাদের গেমের মধ্যে চলবে। আর এই ডিসকাউন্ট ইভেন্টটাকে স্পেশাল বলা হচ্ছে এই কারণ হচ্ছে প্রতিদিন সকাল ঠিক 10:01 কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের যে আইটেম রেটগুলো এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর আমার জানা মতে এই ডিসকাউন্ট ইভেন্টটা তোমরা কিন্তু মোটামুটি 20 তারিখের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের নতুন টাইপের ডিসকাউন্ট ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? এছাড়া দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা রিঙ্গল ইভেন্ট দেওয়া হবে, যে রিঙ্গল ইভেন্টে কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ওল্ড যতগুলো বান্ডেল রয়েছে, আইটেম রেটগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের একটা রিঙ্গল ইভেন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে। যেমন দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু এর আগের বার কিন্তু আমাদের মহারাজের একটা বান্ডেল ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু এবার আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। এছাড়া আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করার যে ডিভেন অডিওর যে বান্ডেলটা আছে, এটা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। আর রয়্যাল ইভেন্টের ছাড়া কিন্তু প্রতিবারের মতো এবার আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু একটি উইশ ইভেন্ট আসবে, যেটা হচ্ছে আমাদের দিওয়ালি উইশ নামে তোমরা চিনো। এক এক সার্ভারে কিন্তু এক এক নামে আসবে। আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি উইশ ইভেন্ট নামে আসলেও কিন্তু আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে তোমরা কিন্তু গিফট অফ লাইট উইশ ইভেন্ট নামে দেখতে পাবো। আর উইশ ইভেন্টে যে আমাদের ভালো ভালো আইটেম রেট দেওয়া হবে, এটা তো আর এক্সট্রা ভাবে বলতে হচ্ছে না। অ্যাডলস দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ইভেন্ট আসবে, সেটা কিন্তু হবে আমাদের একটা ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর যে রয়্যাল ইভেন্টে আমাদের ক্রিমিনাল রিলেটেড যতগুলো বান্ডেল ডিজাইন করা হচ্ছে, প্রত্যেকটা বান্ডেলে কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে রাখা হবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ক্রিমিনাল বান্ডেল না থাকে, তাকে বের করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারো। ডায়মন্ড গুছিয়ে রাখো, না হলে কিন্তু ইনস্ট্যান্ট চলে আসলে অনেকটা প্যারা হয়ে যেতে পারে। তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।